একটা কাজকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এর পেছনে যে কতটা সময় দিতে হয় আর কতটা পরিশ্রম করতে হয়, কতটা ধৈর্যের প্রয়োজন হয়, সেটা যারা সেই কাজটা করে তারাই জানে। প্রথম যখন কাজ করা শুরু করেছি তখন তো অনেক বেশি সময় লাগতো। এখন হয়তো কিছুটা সময় কম লাগে, এখন কম লাগলেও প্রথমে কিন্তু অনেক বেশি সময় লেগেছে। আর তখন কিন্তু টেকনিকও বুঝতাম না। যারা একদম নতুন আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে উপকৃত হবেন। 3টা পাঞ্জাবিতেই একই ডিজাইন করেছি, আর কিভাবে একই ডিজাইন 3টা 3 সাইজের পাঞ্জাবিতে ফুটিয়ে তুলেছি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। যে কোনো কাজ আমরা যখন শুরু করি তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই, আর কাজগুলো যখন কন্টিনিউ করতে থাকি একটা সময় গিয়ে দেখা যায় ওই সমস্যাটাকে আর সমস্যা মনে হয় না। খুব সহজেই আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। আজকেও সেরকমের একটা সমস্যার সমাধান আমি করে দেব। যারা একদম নতুন আছি তাদের জন্য বলছি, যারা অনেক বেশি কাজ করেন, অনেক বেশি এক্সপার্ট, তাদের জন্য কিন্তু নয়। আমি কিন্তু নতুনদের জন্যই বেশি কাজ করে থাকি, নতুনদের জন্যই বেশি সমস্যার কথা আলোচনা করে থাকি। যখন একই ডিজাইন বিভিন্ন কাপড়ে করতে হবে তখন অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেবেন, কলম দিয়ে কিন্তু নয়। কলম দিয়ে আঁকতে গেলে এই দাগটা কিন্তু ওঠানো অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তার থেকে যখন পেন্সিল দিয়ে কিংবা কালার পেন্সিলগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু ওই পেন্সিলের দাগটা খুব সহজেই উঠে যায়। আর একই ডিজাইন যখন বিভিন্ন কাপড়ে করতে হয় বা একাধিক কাপড়ে করতে হয় তখন কিন্তু আমরা যদি রং তুলি দিয়েই প্রথমে স্টার্ট করি তাহলে দেখা যাবে পরবর্তীতে ওই ডিজাইনগুলো আর সেম হবে না। হয়তো ছোট বড় হয়ে যাবে, আর না হয় বাঁকা হয়ে যাবে, না হয় অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। এজন্য একই ডিজাইনটা আগে পেন্সিল দিয়ে ভালো করে তুলে নিয়ে তারপরে পেন্টিংটা করতে হবে। এতে করে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং অনেক বেশি ফুটে ওঠে। এখানে কিন্তু 3টা পাঞ্জাবিতেই আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি, তারপরে পেন্টিংটা করেছি, মানে রং তুলি দিয়ে কাজটা করেছি। এতে করে কিন্তু 3টা পাঞ্জাবির ডিজাইন একই ছিল এবং একই সাইজের ছিল। আর পরবর্তীতে কিন্তু যদি আমি এই পেন্সিল দিয়ে না করে শুধু রং দিয়ে কাজ করতাম দেখা যেত অনেক বেশি সমস্যা হতো, অনেকগুলো ডিজাইন এক হতো না, সাইজ এক হতো না, এতে দেখতে কিন্তু আর ভালো লাগতো না। যারা পেন্টিংয়ের জগতে একদম নতুন তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। যে কোনো কাজ করার আগে পেন্সিল দিয়ে একটু এঁকে নিলে দেখবেন আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে সবার আগে আমার ভিডিওটি আপনি দেখতে পারবেন। আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি স্নিগ্ধ ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।